আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন আমার নবীজি নামাজে সবার পরে দাঁড়াইছে। ও বাদান, আমার নবী নামাজে দাঁড়ানোর পরে বন্ধু হঠাৎ করিয়া আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে আইসা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী নামাজ শেষে নজর কইরা দেখে আব্দুল্লাহ আনসারী সালামটা ফিরাইয়া জলদি কইরা বাড়িতে দৌড় দিছে। এরা বন্ধু আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর পিছনে পিছনে যাইতেছিল। নবীজির সঙ্গে চারজন সাহাবী ছিল। ভাইজান, আল্লাহর নবী যায়, আব্দুল্লাহ আনসারীও হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে হাই রোড থেকে হাতের ডানে অথবা বামে একটা ডাল রাস্তা দিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে হবে। আব্দুল্লাহ আনসারী রোড থেকে নেমে চলে গেছে। ভাই গো, আল্লাহর নবী যেই রোড থেকে নামছে হঠাৎ করিয়া আমার নবীজি নজর কইরা দেখে ওই জায়গার ভিতরে একটা খেজুর, দুইটা খেজুর গাছ আছে। ওই দুইটা খেজুর গাছের লগে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানকে সরোজামন পিছনে দড়ি দিয়া বাঁধায় রাখে। এমনি কইরা আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানকে বাঁধায় রাখছে। আমার নবীজি ডাক দিয়ে কই, বাবা গো, তোমাদের বাবার নাম কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমাদের বাবার নাম কইল আব্দুল্লাহ আনসারী। ডাক দিয়ে কই, বাবা ও বাবা গো, তোমরা এই জায়গায় কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর আজ কয়েকদিন হইল আমাদের বাড়িতে চুলা পর্যন্ত জ্বলে নাই গো হুজুর। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য ইহুদির বাড়িতে খেজুরটা কুড়ানোর জন্য আইছিলাম। কিন্তু নবী গো, এই ইহুদি আমাদেরকে চোর মনে কইরা এই গাছের সঙ্গে বাঁধায় রাখছে। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবী সামনের দিকে চলে গেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় যাইয়া আল্লাহর নবী একবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। ঘরের মধ্যে তিনি কোনো আওয়াজ আসে না। দুইবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, কোনো সালামের জবাব আসে না। তিনবার যখন সালাম দিছে গো, আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলিয়া আল্লাহর নবীর সামনে ডুকরে ডুকরে কান্না শুরু করছে। ডাক দিয়ে কই, নবী গো, দরজা খুলতে দেরি হইয়া গেল, এই জন্য আপনার কাছে মাপ চাই গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী, আমি নবীজি তোমারে তিনবার সালাম দিলাম, তুমি একবারও সালামের জবাব দিলা না, তুমি দরজা খুলতে এত দেরি করলা কেন? আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী রে, এইবার তুমি বলো তুমি কেন মসজিদে সবার পরে দাও, সবার আগে মসজিদ থেকে আসো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি বলবো গো নবীজি, আমার ঘরের মধ্যে একটাই মাত্র কাপড় আছে গো নবীজি। হুজুর মসজিদে যখন আযান হয় আমার ঘরের মধ্যে একটা গর্ত করছি গো নবীজি। এই গর্তের ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ কইরা রাইখা যায়। আমি নামাজ আদায় করি, আমি নামাজ শেষ করি আইসা গর্তের মধ্যে নামিয়ে আবার আমার স্ত্রী কাপড় পরিয়া নামাজ আদায় করে। আল্লাহর নবী কথা শুনিয়া আবার নবীজি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী কানতে কানতে ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী রে, এইবার বলো তোমার দুইটি সন্তান কই? ডাক দিয়ে কই, নবী গো, আজ কয়েকদিন হইল আমার বাড়িতে চুলা জ্বলে নাই গো নবীজি। গো নবী,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, আমার সন্তান আমার কাছ থেকে খাবার চাইছিল, আমি খানা দিতে পারি নাই। ওই যে ইহুদি আমার দুইটা সন্তানকে সুর বলিয়া খেজুর গাছের সঙ্গে বাঁধা রাখছে। আল্লাহর নবী এক দূর মারিয়া মসজিদ নবীর বারান্দায় যাইয়া আবার নবীজি ডুকরে ডুকরে কান্দে। এর জয়পুরহাটের মুসলমান, আজকে তোমার আমার ঘরে এত দামি দামি কাপড়, এত নতুন নতুন কাপড় রে বন্ধু, কিন্তু আফসোস হইল একটাই, তুমি কেন নামাজে যাও না, তুমি কেন নামাজ পড়ো না? এরা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে কলিজার টুকরা যুবতী, এরা যুবক, হে মা এ বোন, এই জায়গার ভিতরে আপনি আমি যারা আছি সকলের পিছনে আমার আল্লাহ মালিকুল মউতকে দাঁড়ায় রাখছে। ভাই গো, আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাইতে পারো, আমিও আবার বাড়িতে যাইতে পারি। হায়াত যদি শেষ হইয়া থাকি, আজকের মাহফিল কারদানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। এর মুরব্বী, এর কলিজার টুকরা যুবক, আর কতদিন বাঁকা পথে ঘুরবা, জাহান্নামের আগুনে জ্বলবা? আমার নবী বলেন উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো। ভাইজান, আর যেই বান্দা বান্দির কবর ভালো নয়, মিজান ভালো নয়, হাসর ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আমার আল্লাহ বলেন ইমানদার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা বন্ধু, কেন আপনি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না, আপনার স্ত্রী সন্তানকে বাঁচাইবেন না, আপনার মারাই আপনি বাঁচাইবেন না রে বন্ধু? ভাই গো, আপনি যে জাহান্নামে পথে থাকাই আপনি যে গুনাহ করতেছে, এই গুনাহ আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতটাও গুনাহ আপনার বরবাদ করে দিবে। এরা বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা, নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। হযরত আবু বকর ইমামতির জানাজার ইমাম হয়ে মানে ইমাম হয়ে দাঁড়াইছে। ভাই গো, হযরত আবু বকর তিনবার নামাজ ছাড়ছে, মানে তিনবার হযরত আবু বকর নামাজ ছেড়ে দিয়েছে। পিছন থেকে কয়েকজন ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন বলেন না? ডাক দিয়ে কই, বাবা গো, আমি প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতর কি যেন নড়াচড়া করতেছে। আমি তৃতীয়বার আমি আবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক মাঞ্জা কোমরের এই জায়গার ভিতর কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবীরা ডাক দেখে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কবরটা, আমরা এই লাশের কাফনটা আমরা একটু চেক করতে চাই। ভাই গো, হযরত আবু বকর হুকুম দিলে কয়েকজন সাহাবী মিলিয়া ওই কাপন যখন চেক করার জন্য গেছে, কি বলবো দুঃখের কথা রে বন্ধু, ওই কাপড়ের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় নাই, মানুষ যেমন আল্লাহর নামের জিকির করে, সাপও আমার আল্লাহর নামের জিকির করা শুরু করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, কালেমা পড়েন লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা। মোহাম্মতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তুচু করিয়া তিনটা তাকবীর দিবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই দুইটা তুচু করে আল্লাহরে দেখা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আজকে বর্তমান আমার বাংলাদেশে এমনও মুসলমান আছে বাদান্নে আমার ইমান এনেছে জবানের দ্বারা, অন্তরের দ্বারা ইমান আনে নাই। আর যারা জবানের দ্বারা ইমান এনেছে, অন্তরের দ্বারা ইমান এনেছে, এরা সাচ্চা ইমানদার। আর যারা জবানের দ্বারা এনেছে, অন্তরের দ্বারা আনে নাই, এরা হইল হিজরা মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না? এখন আমার বাইরে হিজরা মার্কা মুসলমান কেমন একটু উদাহরণ দিলে কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? আমার ভাইরা, আমার বাংলাদেশে ওলামায়ে কেরামরা যখন কোরআনের পক্ষে কথা বলে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যখন নানা ষড়যন্ত্র আসে, এই একদল মুনাফিক ডাক দেয়া কয়, দেখ গালি দেখ, মারো পিটো, কি করতাম কি করতাম। কথা কয় না? কথা কয় না? জোরা কয় না? হিজরা চিনেন বাবা আপনারা? কথা কয় না? হিজরা চিনেন? দেখবেন আপনাদের জয়পুরহাটি স্টেশনে হাই হাই রে, ট্রেনের মধ্যে ট্রেন থামলে হয়েছে ডাক দেখে, কথা কয় না? জোরা কয় না? এই যুবক ভাই, টেনশন করিস না, আগামীকাল 14 ফেব্রুয়ারি আমি তো আছি নাকি, আসিতেছে। কথা কয় না? রাত পোহালেই 14 ফেব্রুয়ারি আরি। কথা কয় না? একটু ধৈর্য দেন, আমার একটু সিরিয়াল মোতাবেক সাজাইতে দেন, এরপরে সময় যতক্ষণ লাগে লাগুক ইনশা। যারা বলেন ইনশা। আজকে যখন আমি বগুড়া হয়ে, যখন আমি এই সোনাতলা হয়ে যখন আইতেছিলাম মোকামতলা হইয়া, এই মোকামতলার ভিতরে কিছু হিজড়ারা গাড়ি ধরছে, হাই রে বিয়ার গাড়ি। আরে ভাই তুই ভালো হয়েছ, তুই টেয়া দে চাইছে, তোরা তো হিজড়া কি হয়েছে? ওই গাড়ির পিছনে আমার গাড়িও পড়ছে, ওই গাড়িও সরে না, আমগরু গাড়িও যান না। এরা ভাবছে যে ওই বিয়ার গাড়ি আমগরু গাড়ি, সামনে ফুল ফুল দিয়া 3টা গাড়ি সাজানো, আর মাঝখানে ঢুইকা দিছে আমার ড্রাইভার। মানে হিজড়া পাকা আসে টকটক করতে, ওরা ভাবছে বিয়ার এই গাড়ির সঙ্গে আমাদের গাড়ি। হাই হাই রে, যে গাড়ি খুলছি আর একজন হিজড়া সে ডাক দেখো, ও মা হুজুর আপনি? ডাক দেখো, হুজুরের গাড়ি স্যার, হুজুর আমাদের পক্ষের লোক, আমাদের পক্ষে ওয়াজ করে, সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশে হিজড়ারা মসজিদ তৈরি করে, হিজড়ারা মাদ্রাসা তৈরি করে, হিজড়ারা কোরআন পড়ে, নামাজ পড়ে। আর এই দেশের নামধারী মুসলমানরা মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে। আসলে এরা মুনাফিক, এরা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমান এত বড় সস্তা জিনিস। কথা বলেন, সস্তা জিনিস। আমার মেয়েরা, ইমান তো এমনই, আমি স্বীকার করছি আল্লাহ এক, আমি স্বীকার করছি নবী এক, এটা মসজিদের মধ্যেও এক থাকবে, রাজপথেও এক থাকবে। আপনি রাজপথে কইবেন অমুক দল তমুক দল জিন্দাবাদ, আর মসজিদের মধ্যে এসে কইবেন আল্লাহু আকবার। আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জায়গায় যত 5 ওয়াক্ত নামাজি আছেন, চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি যতই পীর বুজুর্গ হন না কেন, যতই নামাজি পড়েন না কেন, যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনার ইমানের মধ্যে 1 জাররা পরিমাণ ঘাটতি হবে, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কয় না কেন আমার মেয়েরা? এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বরে 2টি জিনিসের গুণ অর্জন করতে হবে। 1 নম্বর ঈমান, 1 নম্বর, জোরসে বলেন 1 নম্বর ঈমান। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আমার নবীর উপরে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এই দুজনার ব্যক্তির উপরে ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পরে কোনো সন্দেহ করা যাবে? কথা বলেন যাবে? এর নাম হইল ঈমান। আর যারা এই ঈমান নামক সম্পদটা মজবুত করে ধরেছে, আমাদের বাংলাদেশের এই বহির্বিশ্বের জমিনে মুসলমানদের মানে
মুসলমানদের জন্য সবচেয়ে কষ্টকর বিষয় হইল ইমানটাকে হাতে ধরে রাখা। কারণ জানেননি, দেখবেন আমাদের দেশে যেগুলো ধনী লোক আছে, দেখবেন টাকা পয়সা গয়না গাতি ডাকাতের ভয়ে, চোরের ভয়ে একদম সিন্ধুকের মধ্যে চাবি মারে। কথা কটাকে এই দেখবেন আর্মি রেড মারতেছে বাড়ি বাড়ি, হায় হায় এখন ওই পায়খানার টাঙ্কির মধ্যে দিতেছে। কথা কয় নাকি? টাকা দিতাম না, পিরন খাইতাম আর্মির হাতে, টাকা দিতাম না। কথা কয় নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই টাকাগুলো লইয়া কত যত্ন করে রাখা দেয়, কিন্তু জানেন না আপনার টাকা পয়সা ধন দৌলতের চাইতেও দামি একটা জিনিস আছে, এই জিনিসটার নাম হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ঈমানটাকে ধরে রাখতে হবে, এই ঈমানটাকে ধরে রাখতে হবে। কচুর পাতার পানি যেমন এক জায়গায় থাকে না, ঈমান কিন্তু এক জায়গায় থাকে না। ঈমান একবার এই দিক যায়, একবার আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, কিন্তু ওই দিক করলে হবে না। ঈমানটা রাখতে হবে একবারে আল্লাহ বরাবর। কোন বরাবর? যারা বলেন কোন বরাবর? এর নাম হইল ঈমান। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি কার উপরে? যারা বলেন কার উপরে? 2 নাম্বার হইল তাকওয়া। ঈমান আনার পরে ভয় করতে হবে কাকে? যারা বলেন কাকে? এই জায়গায় যারা আমরা আছি, ভাইজান নামাজ পড়া সহজ। কথা কয় নাকি? এখন কইবেন নামাজ পড়া সহজ। হ্যাঁ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, পর্দাও করা সহজ, কিন্তু দিনদার মুত্তাকিন হওয়া বড়ই কঠিন। কথা কয় না কেন? আপনি নামাজ পড়তেছেন, যা ব্যবসার মধ্যে বেদাল দিতেছেন। আপনি নামাজ পড়তেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনি নামাজ পড়তেছেন, বেপর্দায় চলাফেরা করতেছেন। আপনি পর্দা করতেছেন। 14 ফেব্রুয়ারিতে আপনি আপনার অজানা একটা ছেলের সাথে আপনি মোটরসাইকেলের পিছনে সেটা কথা কয় না কে? আপনি পর্দা করেন, আপনি পর্দা করেন, আপনি খুব ভালো আল্লাহ আল্লাহ মানুষ, কিন্তু আপনি 14 ফেব্রুয়ারি আসলে আপনি প্রপোজ ডে, চকলেট ডে, কথা কয় না, রোজ ডে, কথা কয় না কে? আবার এই যুবকরা ভালো জানে, এই আজকে আসার সময় দেখলাম কিস ডে, কথা কয় না কে? আপনি এমন পর্দা করেন। এই জন্যই বললাম নামাজ পড়া সহজ, রোজা করা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, কিন্তু মুত্তাকিন হওয়া বড়ই কঠিন। এই জন্য মুত্তাকি হইতে হলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? তাহলে এ জাহান্নাম থেকে বাঁচতে 1 নম্বরে কয়টি জিনিসের গুণ অর্জন করতে হবে? কথা বলেন কয়টি? আমার ওয়াজের 5টা পয়েন্ট হবে। এই 5টা পয়েন্ট যারা মনে করে রাখতে পারবেন, লাস্টে প্রশ্ন হবে, এই 5টা প্রশ্নের যে উত্তর দিতে পারবে 500 টাকা উপহার দেওয়া হবে ইনশা। যারা বলেন ইনশা। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 1 নম্বরে কয়টি জিনিস? যারা বলেন কয়টি? 2 নাম্বার আমার আল্লাহ বলেন, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। আল্লাহ বলেন 2 নাম্বার, তোমাদের যাদের কানের মধ্যে আমি আল্লাহর ডাক, আমি আল্লাহর আহ্বান চলে যাবে, তোমরা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আমি আল্লাহর ডাকে সাড়া দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু আপনি আমি মুসলমান, নামাজে দাঁড়াইয়া মানুষকে দেখাই আমি নামাজ পড়তেছি, ওই নামাজে দাঁড়াইয়া ব্যবসার কথা, বইয়ের কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা চিন্তা করি, গার্লফ্রেন্ডের কথা চিন্তা করি। ভাই গো, এই জন্য বাজান ফজরের নামাজ পড়লে জহরের নামাজে মন বসে না, জহর পড়লে আসরে মন বসে না, মাগরিব পড়লে এশাতে মন বসে না। এর কারণ হইল আপনার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত জাগায় গেছে, আল্লাহর মহাব্বত জাগে নাই। এই জন্য ইত্তাকুল্লাহ, ওই নামাজে দাঁড়ায় একমাত্র ভয় করতে হবে কাকে? আর একবার বলেন কাকে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান তুমি আমি নামাজ পড়তে পড়তে ভালো লাগে না, একবার পড়লে 2 বার পড়তে পারি না। তুমি আমি রমজান মাসে নামাজ পড়ি, রমজানের পরে নামাজ পড়ি না। ভাই গো, রমজান মাস আসলে তারাবির ভিতরে অনেক মানুষ, এরপরে 5 ওয়াক্ত নামাজে অনেক মানুষ, কিন্তু রমজান চইলা গেলে নামাজের মধ্যে খুশু খুশু আসে না। এর কারণ হইল রমজান মাস
মাসের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকওয়া নামক ফ্যাক্টরি খুলিয়ে দেয়। এই সময় এই মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়। এই জন্য বাজার আবার যখন রমজানের পরে আমার আল্লাহ তাকওয়ার ফ্যাক্টরি যখন বন্ধ করে দেয়, তখন ওই বান্দাগুলি আর অনেক দূর যায় কুল পায় না। কারণ আসলে ওরা মুনাফিক, ওরা অরিজিনাল মুসলমান না, ওরা জব বুঝা কোপ মারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও দল যখন পরিবর্তন হয়, সদনের ঠেলায় পিটুনের ঠেলায় দেখবেন আওয়ামী লীগ ও বিএনপিতে যোগ দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি, এই জন্য ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করতে হবে। ও বাদান, নাম শুনছেন বাদান রে? আমার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে সহিহুল বুখারীর ভিতরে এই নামাজের একটা অধ্যায়ের ভিতরে নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এরা বন্ধু আল্লাহর নবীর সাহাবী, নাম হইতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজার, আল্লাহর বান্দা ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় গেছে। ও বন্ধু, আল্লাহর বান্দার ঘরের মধ্যে একটা সাপ বাইর হইছে। ভাই গো, এলাকার মানুষ আইসা ওই ঘরের মধ্যে থেকে সাপ মারছে, ওই সাপটা বাহির করছে, ওই সাপটা আবার জ্বালায় দিয়েছে। বাবাজি দেখবেন একটা সাপ যখন বাইর হবে, এই সাপটা যদি কোনো যুবকরা মারে, আর একজন যদি আইসা দেখে, ডাক দিয়ে কই সাপটা অনেক বড়, পেটটা বড়, এই জন্য সাপটা দৌড়াইতে পারে না, এমন আওয়াজ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মুসলমান বাদান্ডি, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মানে আনহুর স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, ওগো স্বামী, আপনি কি কিছুই শোনেন না? ডাক দিয়ে কই, আমি কি শুনবো বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি যে নামাজে দাঁড়াইছিলা, তোমার পায়ের নিচে তো অনেক বড় একটা সাপ, এই এলাকার মানুষ এই ওই সাপটা ওখান থেকে মারলো, ওই সাপটা ঘরের ভিতরে এত মানুষ ঢুকলো, তুমি কি একটা বারও বুঝতে পারো না? আমার বাড়িতে হাজার হাজার মানুষ এসেছিল সাপটাকে মারার জন্য, তুমি কি বুঝতে পারো না? ডাক দিয়ে কই, বিবি রে, আল্লাহর কসম করে বলি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একবারও বুঝতে পারি নাই। ডাক দিয়ে কই, স্বামী তুমি কিসের নামাজ আদায় করো? ডাক দিয়ে কই, বিবি রে, আমি ওই আল্লাহর নামাজ আদায় করি যে আল্লাহর দরবারে সেজদা লাগাইলে আল্লাহর জান্নাতের খবর শুনি, দুনিয়ার খবর আমি পাই না। আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এই কারণে ইত্তাকুল্লাহ, নামাজের মধ্যে আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, তাইলে দেখবেন ওই নামাজের মধ্যে বরকত আছে। ভাই গো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী নামাজ শেষ করার পরে আমার নবী মসজিদ থেকে বাইর হবে, হঠাৎ করে কয়েকজন সাহাবী এক জায়গায় বসিয়া আর একজন অন্য সাহাবীর বিরুদ্ধে কথা বলতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমরা অন্য সাহাবীর বিরুদ্ধে কথা বলতেছো, আমি নবী বললাম ওর বিরুদ্ধে আমি অ্যাকশন নিব, আমি তার সমস্ত দেখাশোনা করব, বলো তোমরা কি হয়েছে? আল্লাহর নবীর সাহাবীরা নবীকে ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনার সাহাবী নাম হইতেছে আব্দুল্লাহ আনসারী, হুজুর আজ কয়েকদিন হইল মসজিদে সবার পরে আসে, সবার আগে মসজিদ থেকে বাইরে হইয়া যায়।
আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে তোমরা কোনো কথা বলবা না, আমি নবী নিজেই তদারকি করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর আমার বাংলাদেশে দেখবেন হাই হাই 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা মসজিদের সভাপতি হয় না। কথা কয় না কে? যত সব বাটপার দেয় মসজিদের সভাপতি, মাদ্রাসা সভাপতি। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে ডাক দেখো, হুজুর আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না। কথা কয় না? এই তোরা হাসুস কে? আমার দেখলে কি কমেডি বক্তা মনে হয়? হাসুস কে এত? কালকে এক জায়গায় গেছি, সেই দিনাজপুর ওইটাই গেছে, আমারে দেখে সবাই কথা না হইতে হয়, কয় হুজুর আপনারা দেখলে হাসি বাড়ায়। আল্লাহ একবার কইবেন না? আমার ভাইরা দেখবেন অনেক মানুষ আছে দেখো, হুজুর এত আল্লাহর কাছে আল্লাহ দেয় না, কেন দেয় না? হুজুর আপনারা এই এত কম টাকার বেতনে চাকরি করেন, এরপর আল্লাহ এত রাজকীয় ভাবে রাখছেন। হ, তুই কি আল্লাহর হুকুম মানুষ? হুজুর কি হুকুম? আমি কই আল্লাহ তো কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলতো দেখি ভাইয়া, ঈদের দিনে 5 বার মালিক তুরে আমারে তার ঘরের দিকে ডাকে, কয়বার এই কপালটা মালিকের দরবারে সিজদা লাগাইছো? ডাক দেখো, হ হুজুর বুঝছি, এই কথা কইবেন, এখন থেকে আর আপনার কাছে আইতাম না। কথা কয় না কেন? আমার ভাইরা, কিছু মানুষ উঠবই, কারণ তারা নামাজ পড়ে না, এরা সইরা যাবে, এরা না ফরমানতে থাকতো না, কারণ শয়তান করতে আয়। কথা কয় না? শয়তান কইবা আয়, সিগারেট খাইয়া দা, বিড়ি খাইয়া দা। কথা কয় না কেন? কিন্তু যারা নেককার বান্দা এরা বইতো, উঠতো। কথা বলেন, উঠতো। যারা নামাজি এরা উঠতো না, তাদের অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, এরা যাইতো না। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবারে ডাক দেখ ভাই যাইগা। আমি কই যাইবে কে শোন? আমি কই কত দেখি এই যারা চাকরি করে, সরকারি হোক বেসরকারি হোক, 30 দিনে 1 মাস, 1 মাসে ধর 20,000 টাকা বেতন। যদি মাসের মধ্যে 5 দিন ডিউটি করে আর 25 দিন যদি না করে, বেতন কি দেয়? কয় না। আমি কই যে 5 দিনের চাকরি করছে ওইটার তো দেয়? হ ওইটা দেয়। আমি কই 30 দিনে তো আল্লাহ তোরে ডাকতে কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো, আমার কাছেই চাও। কত দেখি তুই কয়বার নামাজ পড়ছস, কয়বার চাইছস, খালি তো চাস, ডিউটি তো করস না। দেখি বেতন যদি না দেয় আল্লাহ এইটা দিব? দিলেও দিতে পারে। আমি রে, আল্লাহ কি সিডার চিনে না? আল্লাহ কি বাটপার চিনে না? যে তুই কত নাম্বার সিটার, কত নাম্বার বাটপার? কথা বলেন ঠিক কিনা? তুই আল্লাহর ইবাদত করবি না, আল্লাহর কাছে চাইবি আল্লাহর টাক দে, চুল্লা দে, আল্লাহ বিল্ডিং দে, আল্লাহ চাকরি দে। আল্লাহ কি এতই বোকা? তুই চাইলে আর তুই দিয়ে দিল, এটা মায়ের হাতের মোয়া। বুঝু দেখ, মায়ের হাতের মোয়া। আল্লাহ বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আমার ইবাদত করো, আমার কাছেই চাও, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের গায়বী খাজানা মিটাই দিব। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন আমার নবীজি নামাজে সবার পরে দাঁড়াইছে। ও বাদান, আমার নবী নামাজে দাঁড়ানোর পরে বন্ধু হঠাৎ করিয়া আব্দুল্লাহ আনসারী নবীজির সামনে আইসা দাঁড়ায় গেছে। আল্লাহর নবী নামাজ শেষে নজর কইরা দেখে আব্দুল্লাহ আনসারী সালামটা ফিরাইয়া জলদি কইরা বাড়িতে দৌড় দিছে। এরা বন্ধু, আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর পিছনে পিছনে যাইতেছিল। নবীজির সঙ্গে 4 জন সাহাবী ছিল। ভাইজান, আল্লাহর নবী যায়, আব্দুল্লাহ আনসারীও হেঁটে হেঁটে যায়। হঠাৎ করে
হাই রোড থেকে হাতের ডানে অথবা বামে একটা ডাল রাস্তা দিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে হবে। আব্দুল্লাহ আনসারী রোড থেকে নেমে চলে গেছে। ভাই গো, আল্লাহর নবী যেই রোড থেকে নামছে, হঠাৎ করিয়া আমার নবীজি নজর কইরা দেখে ওই জায়গার ভিতরে একটা খেজুর, দুইটা খেজুর গাছ আছে। ওই দুইটা খেজুর গাছের লগে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানকে সরোজামন পিছনে দড়ি দিয়া বাঁধায় রাখে। এমনি কইরা আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানকে বাঁধায় রাখছে। আমার নবীজি ডাক দিয়ে কই, বাবা গো, তোমাদের বাবার নাম কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমাদের বাবার নাম কইল আব্দুল্লাহ আনসারী। ডাক দিয়ে কই, বাবা ও বাবা গো, তোমরা এই জায়গায় কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর আজ কয়েকদিন হইল আমাদের বাড়িতে চুলা পর্যন্ত জ্বলে নাই গো হুজুর। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য ইহুদির বাড়িতে খেজুরটা কুড়ানোর জন্য আইছিল। কিন্তু নবী গো, এই ইহুদি আমাদেরকে চোর মনে কইরা এই গাছের সঙ্গে বাঁধায় রাখছে। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবী সামনের দিকে চলে গেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় যাইয়া আল্লাহর নবী একবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। ঘরের মধ্যে তিনি কোনো আওয়াজ আসে না। দুইবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, কোনো সালামের জবাব আসে না। তিনবার যখন সালাম দিছে গো, আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলিয়া আল্লাহর নবীর সামনে ডুকরে ডুকরে কান্না শুরু করছে। ডাক দিয়ে কই, নবী গো, দরজা খুলতে দেরি হইয়া গেল, এই জন্য আপনার কাছে মাপ চাই গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী, আমি নবীজি তোমারে তিনবার সালাম দিলাম, তুমি একবারও সালামের জবাব দিলা না, তুমি দরজা খুলতে এত দেরি করলা কেন? আব্দুল্লাহ আনসারী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী রে, এইবার তুমি বলো তুমি কেন মসজিদে সবার পরে দাও, সবার আগে মসজিদ থেকে আসো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি বলবো গো নবীজি, আমার ঘরের মধ্যে একটাই মাত্র কাপড় আছে গো নবীজি। হুজুর মসজিদে যখন আযান হয় আমার ঘরের মধ্যে একটা গর্ত করছি গো নবীজি। এই গর্তের এই গর্তের ভিতরে আমার স্ত্রীকে উলঙ্গ কইরা রাইখা যায়। আমি নামাজ আদায় করি, আমি নামাজ শেষ করি আইসা গর্তের মধ্যে নামিয়ে আবার আমার স্ত্রী কাপড় পরিয়া নামাজ আদায় করে। আল্লাহর নবী কথা শুনিয়া আবার নবীজি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী কানতে কানতে ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী, এইবার বলো তোমার দুইটি সন্তান কই? ডাক দিয়ে কই, নবী গো, আজ কয়েকদিন হইল আমার বাড়িতে চুলা জ্বলে নাই গো নবীজি। গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। আমার সন্তান আমার কাছ থেকে খাবার চাইছিল, আমি খানা দিতে পারি নাই। ওই যে ইহুদি আমার দুইটা সন্তানকে চোর বলিয়া খেজুর গাছের সঙ্গে বাঁধায় রাখছে। আল্লাহর নবী এক দৌড় মারিয়া মসজিদ নবীর বারান্দায় যাইয়া আবার নবীজি ডুকরে ডুকরে কান্দে। এর জয়পুরহাটের মুসলমান, আজকে তোমার আমার ঘরে এত দামি দামি কাপড়, এত নতুন নতুন কাপড় রে বন্ধু, কিন্তু আফসোস হইল একটাই, তুমি কেন নামাজে যাও না, তুমি কেন নামাজ পড়ো না? এরা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। আর
কলিজার টুকরা যুবতী, এরা যুবক, হে মা এ বোন, এই জায়গার ভিতরে আপনি আমি যারা আছি সকলের পিছনে আমার আল্লাহ মালিকুল মউতকে দাঁড়ায় রাখছে। ভাই গো, আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাইতে পারো, আমিও আবার বাড়িতে যাইতে পারি। হায়াত যদি শেষ হইয়া থাকি, আজকের মাহফিল কারদানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। এরে মুরব্বি, এরে কলিজার টুকরা যুবক, আর কতদিন বাঁকা পথে ঘুরবা, জাহান্নামের আগুনে জ্বলবা। আমার নবী বলেন উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো। ভাইজান, আর যেই বান্দা বান্দির কবর ভালো নয়, মিজান ভালো নয়, হাসর ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা বন্ধু, কেন আপনি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না? আপনার স্ত্রী সন্তানকে বাঁচাইবেন না, আপনার মারাই আপনি বাঁচাইবেন না রে বন্ধু। ভাই গো, আপনি যে জাহান্নামে পথে দেখাই আপনি যে গুনাহ করতেছে, এই গুনাহ আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতটাও গুনাহ আপনার বরবাদ করে দিবে। এরা বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের জামানার ভিতরে আল্লাহর একজন বান্দা, নবীর একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছে। হযরত আবু বকর ইমামতির জানাজার ইমাম হয়ে গেল, ইমাম হয়ে দাঁড়াইছে। ভাই গো, হযরত আবু বকর তিনবার নামাজ ছাড়ছে, মানে তিনবার হযরত আবু বকর নামাজ ছেড়ে দিয়েছে। পিছন থেকে কয়েকজন ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন বলেন না? ডাক দিয়ে কই, বাবা গো, আমি প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতর কি যেন নড়াচড়া করতেছে। আমি তৃতীয়বার আমি আবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক মাঞ্জা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবীরা ডাক দেখে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কবরটা, আমরা এই লাশের কাফনটা আমরা একটু চেক করতে চাই। ভাই গো, হযরত আবু বকর হুকুম দিলে কয়েকজন সাহাবী মিলিয়া ওই কাপন যখন চেক করার জন্য গেছে, কি বলবো দুঃখের কথা রে বন্ধু, ওই কাপড়ের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াই নাই, মানুষ যেমন আল্লাহর নামের জিকির করে, সাপও আমার আল্লাহর নামের জিকির করা শুরু করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, কালেমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। মোহাম্মতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তুচু করে তিনটা তাকবীর দিবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই দুইটা তুচু করে আল্লাহরে দেখা, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে
আল্লাহর নবীর সাহাবীরা যে যার মতন একেবারে ভয়ে জীর্ণ শীর্ণ হইয়া গেছে। এরে বন্ধু, ওই মৃত ব্যক্তি দুইটি সন্তান, একটার বয়স 12 থেকে 13 বছর, একটার বয়স 5 থেকে 7 বছর। এই দুইটি সন্তান বাগানে আমার ওই জায়গায় ডুকরে ডুকরে কান্দে, সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতি ভিতরে আমার বাইরা হযরত আবু বকর 1 পা 2 পা করিয়া ওই সাপের কাছে যাইয়া ডাক দিই, কই সর্বরে তুমি একটু আল্লাহর নামের জিকিরটা বন্ধ করো। সর্প যখন আল্লাহর নামের জিকিরটা বন্ধ করেছে, হযরত আবু বকর ডাক দিয়ে কই বলো না তোমার ঠিকানা কই, তোমার বাড়ি কই বলো না। ডাক দিয়ে কই ওগো নবীর সাহাবী, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আমার নবীজির জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল আবু বকর। ডাক দিয়ে কই সাহাবী, আমি এই জায়গায় একা আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ এই ব্যক্তির কবরের জন্য অপেক্ষা করতেছে। এই ব্যক্তি অনেক বড় গুনাহ করেছে ভাই গো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে ডাক দিয়ে কই যুবক রে, তোমার মা কই? আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। কারণ হইল স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ভাইজান, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে ডাক দিয়ে কই বনগো, বলো তো দেখি তোমার স্বামীর কবরেতে আযাব শুরু হইয়া গেছে, সাপ ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। ওইটা সাপ না, ওইটা হইল আল্লাহর আযাবের ফেরেশতা। ওগো বোন, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হইল, তোমার স্বামীর জিন্দেগির ভিতরে, তোমাদের এই দাম্পত্য জীবনের ভিতরে তোমার স্বামী তোমাদেরকে কোনোদিন তোমার সঙ্গে খারাপ আচরণ করছে নাকি? আল্লাহর বান্দা মহিলা ওই মৃত ব্যক্তির স্ত্রী ডাক দিয়ে কই হুজুর গো, আল্লাহর সিফাতের কসম দিয়ে বলি, আমি যেই দিন থেকে এইবারে পুত্রবধূ হয়েছে হুজুর গো, আমার স্ত্রী আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে না। আমার বাংলাদেশে হাই হাই রে, পান থেকে চুন খালি খসলে হয়, কথা কয় না? পান থেকে চুন খসলে যদি ভাতে তরকারিতে যদি লবণ কম হয়, কথা কয় না? যত পিক আপ বই রুখে কথা কয় নাকি? একটু যদি বাদাম না আমার ভাতের চাউল না ফুটে, কোন দিক মনোযোগ দিস, কথা কয় না কেন? স্ত্রীকে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন, কথা কয় নাকি? স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, নবীর সুন্নত। খালি তো জয়পুরহাট দেয়া ওই অমুক জায়গায় তমুক জায়গায় একাই খান, মাঝে মধ্যে একটু খানা লইয়া ডাক দিবেন, জানা আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ, সুবহানাল্লাহ কইবেন না? নবীর সুন্নত মেয়েটা করলে বরকত হয়, ভালোবাসা হয়, মহাব্বত হয়, সুবহানাল্লাহ কইবেন না? খালি বউরে ফিরবেন, মাঝে মধ্যে এরকম করে একটু আদর মাদর করবেন, বুঝছেন? দেখবেন মহিলারা যখন এক জায়গায় বসে, আমার ভাইরা এই মহিলারা এক জায়গায় যখন গল্প করে হুজুর দেখবেন একটা মিনি সংসদ গঠন হয়ে যায়, বসে না ভাই? ও বু কি বু দেব না আলাফাতা, কথা কয় না? এই যে মাঝে মধ্যে একটু আপেল কমলা ডিম লয়ে এসে লুকায় খাওয়াইলেন আর কপলেটের সঙ্গে দিয়ে ডাক দেখেন, জান আমি তোমার খুব ভালোবাসি, আই লাভ ইউ। এই যে কাজটা করলেন, দেখবেন কয়েকজন যখন এক জায়গায় বইব ডাক দেখে, কিরে তোরটা তোরে কেবা ভালোবাস? বাসে মোটামুটি চলে। তোরটা কই আমারটা খুব ভালোবাসে, আমার আই লাভ ইউ। কই তুই আই লাভ ইউ কুস কি? আমার ডান আমার খুব ভালোবাসে, জয়পুরহাট থেকে যখন আইতে লাগে আমার নামে লুকায় লুকায় জিনিস আনে, আমার এত ভালোবাসে, আমার তারা কিচ্ছু খাই না, খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কই না? আরে মেয়েটা সুন্নত, কথা কয় না কেন? এই সুন্নত, এই ঘরের সুন্নত মানা বাদ দিয়ে এই যে আগামীকাল রাত পোহালে আসিতেছে, কথা কয় না? আসিতেছে রাত পোহালেই 14 ফেব্রুয়ারি, আরি কথা কয় না? বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। যেই দিবসে টিকিট লাগে না, টিকিট ছাড়া ডাইরেক্ট অ্যাকশন
100। কথা কয় না? আমি দেখছি ভাই এই 14 ফেব্রুয়ারি যতই ওয়াজ করি কোনো লাভ হয় না, পার্কে আরো বেশি হয়। কথা কয় না? পার্কে আরো কি বেশি হয়। এই জন্য আমিও আসার সময় বাইরে জয়পুরহাটের যুবকদের মাহফিল তো কিছু না লইয়া গেলে কি আর হইতো, আমিও একটা বানা লইয়াছি, তোরা পার্কে যা, তোরা যেখানে যাস, যে বেটির লগে যে বেটার লগে দাস যা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি সন্ধ্যা আকারে একটা কথা বইলা দেই, 14 ফেব্রুয়ারি আতা হে পার্কে যাতা হে, আল্লাহ কইব আতা হে টুনটুনি বাজাতা হে। কথা কয় না? 14 ফেব্রুয়ারি आता है যুবক যুবতী পার্কে जाता है, আল্লাহ কইব আটা হে তো করে দুজনকে টুনটুনি বাজাতা হে। কথা কয় না? আমি যে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা তোমাদের জন্য জান্নাতের বালাখানা। এই যে দুনিয়ার ভিতরে তোমরা কুত্তা কুত্তির মতন আচরণ করতেছ, তোমাদের এই আচরণ দুনিয়াতে শেষ, হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। আর আমরা যারা আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ ঈমান আনার পরে নিজেকে কন্ট্রোল করেছি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে হুর রেডি করে রাখছে। জান্নাতের মধ্যে হুর রেডি করে রাখছে। সুবহানাল্লাহ কবেন না? আরে যুবক, তুই কোন মাইয়ার লয়ে পার্কে দাস? একদিন মুখের সঙ্গে মুখটা লাগাস, গন্ধ। কথা কয় না কেন? আর তোর জন্য আল্লাহ তাআলা জান্নাতি যে হুডটা বানায় রাখছে মিয়া, থুতা পানিতে ফেলা মাত্রই এই বিশ্বের যত সমুদ্র আছে সমুদ্রে পানি মিঠা হয়ে যাবে। তুই দুই মেয়ের লোকে ধরাস, একদিন গোসল না দিলে চুলের গন্ধ। কথা হয় না? তো এইটা তো হালাল ভাবে হইলে তো সহ্য করা যায়। কথা কয় নাকি? তুই একবার এই জায়গায় ছাটস, আর একজন ওই জায়গা থেকে ছাটে, দুইটা তুই তো 8টা জিনিস খাস রে বেটা। কথা কয় নাকি? এই 14 ফেব্রুয়ারি একজনের সাথে, আর 14 ফেব্রুয়ারি আর একজনের সাথে। কথা কয় না কেন? আরে ভাই, তোর জন্য আল্লাহ জান্নাতের মধ্যে হুর রেডি করে রাখছে, যে এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলা আমার বউ হোক, আরেকজনের বউ হোক, আরেকজনের বউ হোক, মানুষ ছেলে পুরুষ সকলের গায়ের গন্ধ আছে না বাদান? কথা বলেন, আছে না? আমার বাড়ি একদিন যদি গোসল না করে কি গন্ধ, 2 দিন না করলে হাই হাই কত গন্ধ, 3 দিন না করলে আরো গন্ধ। এই জন্যই দেখবেন মেয়েরা সবসময় পারফিউম মাখে। কথা কয় নাকি? পারফিউম মাখা কিন্তু হারাম। কথা কয় নাকি? কিন্তু স্বামীর কাছে যখন যাবেন তখন জায়েজ আছে, স্বামীর কাছে জায়েজ আছে, কিন্তু এরা স্বামীর কাছে মাখে না। কথা কয় নাকি? স্বামীর কাছে যত চিরা ফাটা কাপড়, যত দুর্গন্ধ কাপড় সব পইরা যায়। কথা কয় নাকি? স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে, সব কসমেটিক্স, ছায়া, ব্লাউজ, পেটিকুট কিনে দেয়, স্বামীর কাছে সাজে না, সাজে ভ্যানওয়ালার দোকানদারের কাছে। স্বামী এগুলা পরে একটু মজা মারবো, স্ত্রী মানে স্বামী এগুলো কিনা দিব, স্ত্রী পরবো, স্বামী একটু মজা মারবো, কিন্তু স্বামীর কাছে সাজে না, মজা মারে ভ্যানওয়ালার দোকানদারে। কথা কয় না কেন? এই আলোচনা চলবে, চলবে। আমি কইমু আজকের মাহফিল, আপনারা কইবেন চলবই চলবো। নারাই তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ চলবে? পাগল হয়েছিল, সারা রাত চলবে। আল্লাহ কবুল করুক ইনশা। এই জন্য এই যুবক, তুমি কোন দুনিয়ার পিছনে দৌড়াইতেছ? তুমি না ইমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য হুর তৈরি করে রাখছে, যে হুরটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, যে হুরকে আল্লাহ তাআলা 70,000 কাপড় পরায় রাখবে। সুবহানাল্লাহ কইবেন না? কত হাজার কাপড় পরাইবে? 70,000 কাপড় পরাইবে। এরপরেও তার গায়ের মধ্যে দিয়ে রক্ত চলাচল করতেছে, এটা দেখা যাবে। 70,000 কাপড় পরে থাকবে, এরপরেও ও তোমারে কতটা পরিমাণ ভালোবাসে এইটা তার অন্তরের মধ্যে তুমি দেখতে পাবা। আর তুমি তার সাথে প্রেম করো। বর্তমান আমার বাংলাদেশের প্রেমটা কি জানেন আমার ভাইরা? এই দিকে ভাত খাইতেছে আর ফোন দিয়ে, জান তুমি কি ভাত খাইছো? কই আমি খাই নাই। কই আমিও খাই নাই। তুমি খাও নাই দেখে আমি খাই নাই, কিন্তু সুরজদা ঠিকই খাইতেছে। কথা কয় না, জোরে কয় না। এই কইতে আমি কিন্তু ভাত খাই না, জান আমি কি, তুমি না খাইলে আমি খাই?
কয় আমিও খাই না, ওই সাইডে খাইতেছে এই সাইডে কইতে, কিন্তু মিথ্যা একটা মিথ্যা কথা কই, কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আর ও তোমারে কতটুকু ভালোবাসবে, জান্নাতের হুর, এটা ৭০,০০০ কাপড় পরানো থাকবে। এই ৭০,০০০ কাপড়ের মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবা তোমারে কত বেশি মহাব্বত করে। এই জন্য যুবক যুবতীদেরকে বলবো, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা যে সিপা সাপাই দিয়ে যা কিছু করতেছ, তোমার মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকার মানুষ জানে না, জানলে থুতু নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে, কিন্তু আমার আল্লাহ জানে। এরপরেও তোমার উপর গজব দেয় না, কারণ আল্লাহ তোমারে অনেক ভালোবাসে। আল্লাহ তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এই জন্য আল্লাহ তোমার উপরে গজব দেয় না। কথা কয় না কেন? এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জায়গায় যারা আছেন, বউকে মহাব্বত করবেন, মারবেন না, ভালোবাসবেন, মহাব্বত করবেন।